ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার স্বজাতি আরেকটা হুদহুদ পাইয়া তার সাথে গল্প করতে করতে উড়াল দিতে 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 এমন এক অঞ্চলে চলে গেলাম যেই অঞ্চলের খবর আপনি জানেন না। হুদহুদ পাখি যার সাথে কথা বলতেছেন উনি কি শুধু বাদশাহ না নবী? বর্তমানে যেই কথা বলতেছেন এটা কিন্তু বাদশার সাথে ওনার অধীনস্থ। উনি বাদশাহী সুলভ আচরণ তার সাথে করবেন, সেইভাবেই জিজ্ঞাসা করেছেন আর সেও উত্তরও এইভাবেই দিচ্ছে। ও বাদশা, এমন এক অঞ্চল দেখে আসলাম যেই অঞ্চলের খবর আপনার জানা নাই। এমন একটা দেশ দেখে আসলাম এত সুন্দর নিয়ামতপূর্ণ, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল ফলাদি, নদী ভরা মাছ, ওই দেশে কোনো অভাব বলতে নাই। দেশটার মধ্যে আল্লাহর দেয়া নিয়ামতে ভরপুর। এমন নিয়ামত দেখে আসলাম কোন একজন বাগানের মালিক যদি মাথায় টুকরি নিয়া বাগানের ভিতরে ঢুকে পড়েন, ফল নিজে পারতে হয় না, নিচে পড়া ফল টুকাইতেও হয় না, পেকে বাতাসে যেই দাঁড়া কায়া পরে মালিক যদি এই মাথার থেকে ওই মাথায় দুই গুড়ান দেয়, উপর থেকে পড়া ফলেই টুকরি ভরে যায়। এত পরিমাণ নিয়ামত আল্লাহ দান করেছেন। ওই দেশটা পরিচালনা করে একজন মহিলা, ওই দেশের রানী একজন মহিলা, ওই দেশের রাজা নাই। ওই রানী খুব সুশৃঙ্খল, বিচক্ষণতার সাথে তার দেশ পরিচালনা করে। ওই মহিলার নাম, প্রসিদ্ধ নাম বিলকিস। ওই রানী বিলকিসকে আল্লাহ সমস্ত নিয়ামত দান করেছেন দেশ পরিচালনার জন্য। তৎকালীন জামানায় তখনকার সময়ে দেশ চালাইতে গিয়া যা যা প্রয়োজন সমস্ত কিছুই রানী বিলকিসের আছে। এমনকি অতিরিক্ত একটা নিয়ামতের কথা পাখি বলে, ওয়ালাহা আরশুন আযীম। এই মহিলা রানীর এক সিংহাসন দেখে আসছি, সেই সিংহাসনের মতো আর কোন সিংহাসন আমি হুদহুদের জীবনে কোনোদিন দেখি নাই। সিংহাসন জমিন থেকে 30 হাত উঁচা, 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা। তার পায়াগুলো ছিল স্বর্ণ এবং রূপার তৈরি, হীরা মানিক মুক্তা দিয়া জার্সি দেওয়া রেশম কাপড়ের কভারিং। কেউ নি আবার মনে মনে ভাবেন বেটি না জানি কত মোটা, এত বড় চেয়ার কেনে? এই চেয়ারের বড়ত্বটা তার বডির বড়ত্বের সাথে মিল না, তার রাজত্বের বড়ত্ব ক্ষমতা বুঝায়। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম তো একজন নবীও ছিলেন। পাখি যে বলা শুরু করলো, লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ওগো আল্লাহর নবী, যেই দেশের খবর আনলাম এই দেশ সম্পর্কে আপনি জানেন না। এইখানে এক মাসআলা আমাদের জানা প্রয়োজন, ঈমান আকীদাগত একটা মাসআলা। নবীকে তার অধীনস্থ বলে আমি যা দেখে আসছি আপনি তা জানেন না। অনেক মানুষের ধ্যান ধারণা হয়ে যায়, ওলি বুজুর্গ এমনকি নবী রাসূল সম্পর্কে তাদের ধারণা হয়ে যায় আল্লাহ যা জানেন তারাও তা জানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে যা জানান সৃষ্টি তা জানে, আর আল্লাহ যা জানান না কেউই তা জানে না। এটা সহিহ আকীদা।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছেন তামাম দুনিয়ার বাদশাহী, হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে কি এটা দুনিয়ার বাহিরে ছিল নাকি উনি জানেন না? সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিলেন একসাথে দেন নাই, পর্যায়ক্রমে 10টা 20টা 30টা রাষ্ট্রের আয়তন, এইভাবে পর্যায়ক্রমে যাইতে যাইতে এক সময় তামাম দুনিয়ার রাজত্ব এসে, ওই সময় সেই অঞ্চলের নাম সাবা, দেশটার নাম সাবা নামক দেশ। কওমে সাবা ওই জাতি বড় উন্নত জাতি, বিশাল নিয়ামতের ভান্ডার আল্লাহ এদেরকে দান করেছেন। এবার পাখিটায় তার গুণ, সেই দেশের গুণাবলী বর্ণনা করে আক্কেফের সাথে এখন বর্ণনা শুরু করে দিল। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. ওগো আল্লাহর নবী, এত সুন্দর নিয়ামতের দেশ, সব আল্লাহর দেওয়া, কিন্তু এই দেশের মানুষ তো আল্লাহ চিনে না, ওরা আল্লাহর গোলামি করে না। আপনি তো শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বর, তাই আপনার কাছেই এই সংবাদ পৌঁছানো, আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। এত কিছু যে আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহর পরিবর্তে ওরা সূর্যের পূজা। রানী বিলকিস সহ তার দেশের সব মানুষ সূর্য যখন উদিত হয় তখন একবার সূর্যকে সেজদা দেয়। সূর্য যখন ঠিক দুপুরে মাথার উপর বরাবর আসে তখন আবার সেজদায় লুটায় পড়ে। সূর্য যখন ডুবিয়া যায় আবার তারা সূর্যকে সেজদা দিয়া বিদায় দেয়। এই জন্য এই তিন বেলা আমাদের শরীয়তে, আমাদের ধর্মে নামাজ পড়া নিষেধ করা হয়েছে। ওই সময় সেজদা দিবায় না, সূর্য পূজারীদের সাথে যেন তোমাদের সেজদার মিল হইয়া না যায়। ওয়াক্তে যদি মিল হইয়া যায়, যদিও তোমার অন্তরে নাই, চিত্র সিনারি তো দেখা যায় সময় মতো। খুব সাবধান, ওই জাতি আল্লাহর পরিবর্তে যে সূর্যের পূজা করে, শয়তানে এদের অন্তরে সূর্য পূজাটাকে এমন ভাবে বসাইছে, তারা চিন্তা ভাবনা করে দেখছে, গবেষণা করে দেখেছে সূর্য হলো সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে শক্তিশালী। ঠিক না বেঠিক? সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে সূর্যকে যখন শক্তিশালী তারা পাইল, শেষ পর্যন্ত এই সূর্যকেই তারা খোদা মানা শুরু করল। কিন্তু সূর্য খোদা হইতে পারে না। কোরআনে আল্লাহ পাক আরেকজনের চিন্তা ভাবনা তুলে ধরেছেন। সূর্য নিয়েই চিন্তা করেছিল, সৃষ্টি নিয়ে চিন্তা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি এক এক দিন এক একটা ভাবতেন, আমার খোদাকে আমার কে বানাইলো। এক পর্যায়ে এসে সূর্যকেই শক্তিশালী মনে হলো। হঠাৎ সন্ধ্যা বেলায় যখন সূর্য ডুবে যায়, উনার অন্তরে জাগ্রত হলো, না, সূর্য আমার খোদা হতে পারে। সূর্য তো নিজেই ডুবে গেল, আমারে দেখবো কেমনে? আমার তো সৃষ্টিকর্তা এমনই একজন হবে যারে আমি দেখি না, কিন্তু আমারে হামেশা উনি দেখে।